আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে ক্যাপসিকামের বড়া কিংবা ক্যাপসিকাম পকোড়া কিংবা ক্যাপসিকামের চপ। তো সেরকমই একটা ক্যাপসিকামের রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি ক্যাপসিকামগুলো গোল গোল করে কেটে নিয়েছি, গাজর কুচি নিয়ে নিয়েছি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, দুটো ডিম নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি একে একে এই সবগুলো একসাথে মিশিয়ে নেবো। তো আমার রান্না রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। তো আমি এখানে একে একে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি। তো আপনারা পরিমাণ মতো এগুলো দিয়ে নেবেন। আমি তো এখানে 12 পিসের মতো বানাচ্ছি, তাই জন্য আমি এরকম দুটো দিয়েছি। আপনারা চাইলে 3টেও দিতে পারেন। তো একটুখানি খুব বেশি পাতলা করবেন না, আর খুব বেশিও ঘন করবে না। আমি সামান্য 2 চামচ মতো, এটার আমি 1 চামচ মতো জল দেবো। কেননা একটু পাতলা করতে, একটু নরম করতে হবে, না হলে ওটার ভেতরে এটা সেদ্ধ হবে না, তো ওই জন্য। তো এই দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এখানে তাওয়া বসিয়ে দিলাম। কড়াইতে এটা করা যাবে না, তাওয়াতে করলে একটু বেশি ভালো হবে। তো তাওয়াতে আমি অনেকগুলো একসঙ্গে ছাড়তে পারবো, আর যেহেতু তাওয়াটা একটু খোলামেলা। তো দেখুন এখানে আমি তেল দিয়ে ব্রাশ করে নিলাম। দিয়ে যখন এটা গরম হয়ে যাবে তখন আমি ক্যাপসিকামগুলো উল্টো করে করে ছাড়বো। উল্টে করে ছাড়লে কি হয়, খাইটা একটু বেশি থাকে, মানে আমার ভেতরের মশলাটা আমি একটু বেশি দিতে পারবো, যেটা আমি বানিয়েছি মিশ্রণটা। এই দেখুন আমি এখানে 4টে দিয়ে দিলাম। এবারে আমি হাতার সাহায্যে আমি এটা ওর মধ্যিখানে দিয়ে দেবো। দেখুন, আর যেহেতু জল মেশানো আছে, ডিমের একটা জল আছে, তো সেটা তো একটু বেরোবে, এটা কোনো অসুবিধে নেই। এটা দিয়ে আমি ইয়ে করে দেবো। দেখুন একটু নাড়িয়ে নেবো। দিয়ে আমি এগুলো আস্তে আস্তে কেটে নেবো সাইড দিয়ে দিয়ে। ওই দেখুন, দিয়ে আমি উল্টে নেবো। এগুলো এক্সট্রাগুলো আমি সাইড করে দেবো, কেননা এগুলো যেহেতু নিচটা একটু গ্যাপ থাকে, তো ওই গ্যাপ দিয়ে আর কি জলটা আর ডিমের ইয়েটা বেরিয়ে গেল। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো আমি এগুলো এরকমভাবেই করতে হয়। তো আমি এই রেসিপিটা আমি অনেক সময় খেয়ে দেখেছি, খুব ভালো হয়েছিল, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখুন আমি কাটা অংশগুলো তুলে নিচ্ছি। এবারে আমি একটা ঢাকা দিয়ে দেবো এখানে, দিয়ে 2-3 মিনিট সেকেন্ড আমি অপেক্ষা করব। দেখুন আবার একবার উল্টে দেবো। তো এটা হয়, এটা ওই ননস্টিকের যে কড়াইগুলো আছে সেগুলোতে খুব ভালো হয়, কিন্তু সেই কড়াইটা আমার কাছে নেই। তো এই দেখুন আমি আবার উল্টে একটু তেল দিয়ে দিলাম। ওই কড়াইগুলোই করলে কি হয়, একটু ঢাকা দিয়ে কড়াইগুলো করলে বোঝা যায়, ভালো লাগে। দেখুন আমার হয়ে গেছে। এখানে আমি ভাজাটা তুলে নিলাম, দিয়ে আমি এখানে আর একবার দেবো। ওই দেখুন, তো আমি এরকম দিয়ে দিয়ে ভেজে নেবো। যদি আমার রান্নাগুলো আপনারা বানিয়ে ট্রাই করে দেখবেন, কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কেউ বানিয়েছেন কিনা, আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমাদেরকে জানাবেন, তাহলে তাকে আমি ধন্যবাদ, থ্যাংক ইউ জানাতে পারবো। কেননা আমরা তো না জানতে পারি না কিভাবে কে দেখছে, কোথা থেকে কে দেখছে, কে লাইক করলো, কে সাবস্ক্রাইব করলো। আমি এখন নতুন, আমি কিছু বুঝতে পারি না। তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। কমেন্টগুলো বললে বোঝা যায় যে না, বুঝতে পারি যে কেউ দেখেছে, কমেন্ট করেছে। এই দেখুন আমি লাস্টে এগুলো একসাথে সব দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা পুরো, আর সবগুলো নরম হয়েছে। আশা করি ভালো লাগলো। ধন্যবাদ।